ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচিত হয়েছেন মুজতবা হোসাইন খামেনি। তিনি গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে। ৫৬ বছর বয়সী খামেনির বড় ছেলে মুজতাবাকে নির্বাচিত করেছে ইরানের অ্যাম্বাসি অফ এক্সপার্ট। সূত্রের বরাতে ইরান ইন্টারন্যাশনাল এমন খবর দিয়েছে, বলা হচ্ছে মুজতবা হোসাইন খামেনি আইআরজিসির অত্যন্ত ঘনিষ্ঠ। এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি ইরান। তবে নিউ ইয়র্ক টাইমস বলছে আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হিসেবে মুজতবা হোসাইন খামেনি নির্ধারিত অন্তর্বর্তী পরিষদের প্রধান পছন্দ বলে জানতে পেরেছে তারা। মধ্যপ্রাচ্য জুড়ে আমেরিকার বিভিন্ন টার্গেটে আঘাত হেনেছে ইরান। সিএনএন বলছে দুবাইয়ের মার্কিন কনসুলেট, সৌদি আরবের সিআইএর স্টেশন এবং কাতারের যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ড্রোন আঘাত হেনেছে। রিয়াদ, কুয়েত ও বৈরুতে আমেরিকান দূতাবাস বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে কংগ্রেসে ক্লাসিফাইড ব্রিফিংয়ে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন আগামী কয়েকদিনে ওই অঞ্চলে ভয়ঙ্কর সমরাস্ত্র পাঠানো হবে, যাতে তেহরানের পরিস্থিতি এতটাই নাজুক হয়ে ওঠে ক্ষমতা ছেড়ে যেতে বাধ্য হয় খামেনি প্রশাসনের অনুগতরা। ওদিকে ইউএস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে এখন পর্যন্ত ইরানের প্রায় ২,০০০ লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। আদিব মোহাম্মদের রিপোর্টে বিস্তারিত। মিডল ইস্ট আই বলছে মধ্যপ্রাচ্য জুড়ে ১৯টি দেশে প্রায় ৫০,০০০-এর মতো আমেরিকান সেনা রয়েছে, আর ৮টি দেশে রয়েছে যুক্তরাষ্ট্রের ঘাঁটি। কিন্তু ইউএস সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার মঙ্গলবার রাতে এক ভিডিও বার্তায় জানালেন ইরানের বিরুদ্ধে চলমান অপারেশন এপিক ফিউরিতে ৫০,০০০-এর বেশি সেনা, ২০০-র বেশি যুদ্ধ বিমানের পাইলট এবং ২টি রণতরী অংশ নিচ্ছে। These forces bring a massive amount of firepower, representing the largest buildup by the U.S. in the Middle East in a generation. সেন্টকমের প্রধান বলছেন হামলার প্রথম ১০০ ঘণ্টাতেই ইরান জুড়ে ২,০০০-এর মতো লক্ষ্যবস্তুতে ২,০০০-এর বেশি বোমা ফেলে আঘাত হানা হয়েছে, যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে B-2 বম্বার এবং B-1 বম্বার। বিস্ময়কর এই দুটো যুদ্ধ বিমান দেশটির ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র মজুদের অধিকাংশ ধ্বংস করে দিয়েছে। Last night, a B-52 bomber force struck ballistic missile and command and control posts. We are also sinking the Iranian Navy. এদিকে মধ্যপ্রাচ্য জুড়ে আমেরিকার বিভিন্ন টার্গেটে পাল্টা আঘাত এনেছে ইরান। সিএনএন বলছে দুবাইয়ের মার্কিন কনসুলেট, সৌদি আরবের সিআইএর স্টেশন এবং কাতারে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ড্রোন আঘাত এনেছে। এই অবস্থায় রিয়াদ, কুয়েত এবং বৈরুতে আমেরিকান দূতাবাস বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই সাথে উপসাগরীয় দেশগুলো থেকে যত দ্রুত সম্ভব মার্কিন নাগরিকদের সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে মঙ্গলবার কংগ্রেসে ক্লাসিফাইড ব্রিফিংয়ে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন আগামী কয়েকদিনে ওই অঞ্চলে ভয়ঙ্কর সব সমরাস্ত্র পাঠানো হবে, যাতে তেহরানের পরিস্থিতি এতটাই নাজুক হয়ে ওঠে ক্ষমতা ছেড়ে যেতে বাধ্য হয় খামেনি প্রশাসনের অনুগতরা। রিপাবলিকান বর্ষিয়ান সেনেটর লিন্ডসে গ্রাহাম জানিয়েছেন আগামী দিনগুলো দুর্বিষহ হয়ে উঠবে ইরানের জন্য। আরব দেশগুলো এখন থেকে পাল্টা আঘাত হানবে তেহরানের বিরুদ্ধে। ফলে চতুর্দিক থেকে আক্রমণে দিশেহারা হয়ে পড়বে ইরান। অন্যদিকে হরমুজ প্রণালী বন্ধ করে দেয় আইআরজিসির ঘোষণায় গ্যাসের ঊর্ধ্বগতিতে পাল্টা ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন প্রয়োজনে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, তেল ও গ্যাসবাহী ট্যাঙ্কার পাহারা দিয়ে নিয়ে যাবে হরমুজ প্রণালীর মধ্য দিয়ে। আদিব মোহাম্মদ, ATN বাংলা।